63তম অনলাইন ডিজিটাল মার্কেটিং প্রো ব্যাচের আজকে হলো ওরিয়েন্টেশন ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব আপনার এই ব্যাচে কি কি শেখানো হবে, কোথা থেকে সাপোর্ট নেবেন এবং ভিডিওগুলো কোথায় কি পাবেন। এ টু জেড আমরা এই সম্পর্কে ডিসকাস রাখবো। সো আমাদের এই 63তম ব্যাচে একমাত্র যারা যারা অ্যাডমিশন নিয়েছে তারাই এই গ্রুপে জয়েন আছে এবং আমার সাথে জুমে ক্লাস করতে আছে। আর আজকের ক্লাসটা আমি শুধু ফেসবুক পেজে লাইভ করে দিলাম। ওরিয়েন্টেশন ক্লাস হবে, আলাদা আর কোনো ক্লাস হবে না। প্রথমত আপনারা আমাদের 63তম যারা স্টুডেন্ট আছেন তারা যদি এই গ্রুপে আসেন, আসার পর এখানে একটা আউটলাইন পাবেন, কোর্সে কি কি শেখানো হবে নিচের লিঙ্কে করে বিস্তারিত জানতে পারবেন। সো এই আউটলাইন লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি এখানে এ টু জেড দেওয়া আছে একদম ডিটেইলসে যে আপনার এইখানে কি কি শেখানো হবে। সো এই লেখাটা আমাদের যারা স্টুডেন্ট আছেন 63তম ব্যাচে একবার দেখে নেবেন যে এই জায়গায় আপনার যা যা আছে সব শেখানো হবে। কিন্তু 63তম ব্যাচটা আমরা প্রো ব্যাচ হিসাবে রেখেছি এই কারণে এইখানে একটা আউটলাইনে একটা জিনিস নেই যেটা আমরা আপনাদেরকে শিখাবো স্পেশালি ভাবে, যার জন্য কিন্তু আমাদের এখানে অনেকেই অ্যাডমিশন নিয়েছে। সেটা হলো যে ওয়েব অ্যানালাইটিক্স, তারপরে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর আছে GA4, তারপর আছে ফেসবুক কনভার্সন এপিআই, ওকে, অথবা কনভার্সন ট্র্যাকিং আমরা বলি। এইটা কিন্তু এই 63তম ব্যাচে এই টপিকটা ইনক্লুড আছে। শুধু এতটুকু জিনিস বিভিন্ন জায়গায় মানুষ শিখায় 6,000 টাকা কোর্স ফিতে, যেটা আপনারা এই 63তম ব্যাচে ফুল ডিজিটাল মার্কেটিং এর সাথে এটা পাচ্ছেন। অনেক অনেক জায়গায় 3,000 টাকায় মনে করেন এটা শিখায়, 3,000 টাকায় এই জিনিসগুলো শুধু ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং, GA4, ফেসবুক কনভার্সন, কনভার্সন রেটিং 3,000 টাকায় শিখায় এটা। যেখানে আপনি আমার এই কোর্সে ফুল ডিজিটাল মার্কেটিং এর আপনি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সব পাচ্ছেন, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পাশাপাশি গুগল অ্যাডস, তারপরে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, তারপরে ইউটিউব অ্যাডস, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ইমেইল মার্কেটিং, তারপরে ফাইবার, তারপরে আপওয়ার্ক মার্কেট প্লেসের বাহিরে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন সেই জিনিসগুলা সহ। আর এটা সহ কিন্তু আমাদের ঈদ অফারে সবাই 5,500 টাকা দিয়ে ভর্তি হয়েছে। এটা কিন্তু শুধু আমাদের ঈদের জন্যই এটা আমরা দিয়েছিলাম এবং আমার 50তম ব্যাচ উপলক্ষে। আর শুধু এটাই মানুষ কিন্তু শিখাচ্ছে 3,000 টাকায়। সেই জন্য অনেকে কম টাকা মনে করে অবহেলা বা করবেন না। এখান থেকে আপনি যেটা দিয়ে অ্যাডমিশন নিয়েছেন 5,500 দিয়া, সেখান থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন যা এনাদার কোনো জায়গায় আর আপনার শিখতে হবে না, এটা আমি বলে দিয়েছি। এটা আমাদের আউটলাইনে নাই, কারণ এটা আমরা আলাদাভাবে রেখেছি এবং এটা আমি আলাদাভাবে এদেরকে শিখাবো। আমাদের আউটলাইনে আছে এটা। সো এই আউটলাইনের সাথে আপনাকে এটা শেখানো হবে ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং, জিএ4। এটার ডিমান্ড কেমন, এটার গুরুত্ব কেমন, যারা এই বিষয়ে জানে একমাত্র তারাই বুঝতে পারবে, আর এটা আমরা শিখাবো পরে। এবার আপনাদের সাপোর্ট টিম কারা তাদেরকে যদি আমরা দেখাই, আমাদের যদি আপনি পেজে যান, আমাদের পেজে আপনি কিভাবে যাবেন? আপনি যদি এই গ্রুপে আসেন, 63তম গ্রুপে, এখানে দেখেন আমাদের পেজের অপশন আছে, দেখছেন? এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমাদের পেজে যাবেন। পেজে যাওয়ার পর এই যে ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হোম পেজে যদি আসেন, তাহলেই আপনি কিন্তু আমাকে পাবেন। আমার ফেসবুক গ্রুপ লিংক আছে, আমাদের সকল সাপোর্ট টিম মেম্বারদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে এখানে। সো আপনার কাজ করার ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আপনি এদেরকে SMS করতে পারবেন। জাস্ট আপনি বলবেন যে আপনি 63তম ব্যাচের স্টুডেন্ট।
এখন সবচেয়ে বড় কথা কি, এখন অনেকে এইখানে সাপোর্ট টিম হিসেবে খুঁজ দেয়, অনেক ঝামেলা মনে করেন। আচ্ছা, যদি আপনি ঝামেলা মনে করেন, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এটা আমরা সবাই জানি, 63তম ব্যাচের। সেই মেসেঞ্জার গ্রুপে গেলে আপনি এই সকল লোকদেরকে পেয়ে যাবেন। এখানে যাদের যাদের আছে সকলদেরকে আপনি পেয়ে যাবেন, যে তারা, তাদের আমি সবাইকে অ্যাডমিন হিসেবে করে দিব, অ্যাডমিনে থাকবে। তাহলে আপনাকে এতদূর খোঁজা লাগবে না সাপোর্টের জন্য। আরো একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে, আপনি যদি এদেরকে পার্সোনালি এসএমএস করে সাপোর্ট নিতে লজ্জা লাগে বা মনে করেন কনফিউজ লাগে, আপনার যে কোনো সমস্যার জন্য আপনি সরাসরি আপনার যে 63তম মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে এসএমএস দিবেন। তাহলে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। কিরকম? যেমন মনে করেন এখানে আমরা প্রায় 13-19 জনের মতো লোক আছি সব মিলিয়ে। সো মনে করেন আপনি আমাকে পার্সোনালি এসএমএস দিলেন, আমি হয়তো এখন অনলাইনে নাই, তখন কিন্তু আমার রিপ্লাইটা দিতে একটু লেট হবে। আর আমরা এই সকল 19 জন মানুষ আপনার 63তম মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি। সো আপনার একটা সমস্যা নিয়ে এসএমএস দিলে একজন না একজন আপনাকে রিপ্লাই দিবেই। সো তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে কোনো একটা সলিউশন পেয়ে গেলেন সাপোর্টের সিস্টেমে। তাহলে সবচেয়ে বেস্ট হবে যে আপনার 63তম মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি সেখানে এসএমএস দিবেন, সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। এখন যদি কারো আলাদাভাবে আলাদা আলাদা অনেক সময় অনেক কিছু থাকে, তখন আপনি পার্সোনালি দিতে পারেন। অনেক সময় দেখা গেছে যে কিছু মেয়ে মানুষ থাকে পার্সোনালি সাপোর্ট নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের এখানে 3জন অভিজ্ঞ সাপোর্ট মেম্বার আছে, তাদের থেকে আপনি নিতে পারবেন। আমি আছি, এনারা যে কোনো থেকে। আর যদি আপনি পাবলিকে সরাসরি এসএমএস দেন 63তম, তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। কারণ ওই যে বললাম, সবাই আসলে যে অল টাইম অ্যাক্টিভ থাকে এমন না, কিন্তু আমরা এখানে যারা আছি একজন না একজন 63তম ব্যাচে অ্যাক্টিভ থাকবেই যে কোনো এসএমএস এর জন্য। এবং দেখেন আজকেরটা যেহেতু আমাদের পেজে লাইভ হচ্ছে ক্লাসটা, সেটা আমরা এই গ্রুপে জাস্ট শেয়ার করে দিয়েছি, কিন্তু না, আমরা প্রত্যেকটা, যেমন আজকের ক্লাসটাও আমরা রেকর্ড করতেছি আমি, ঠিক আছে? এই রেকর্ডটা ক্লাস শেষ হওয়ার পরে আপনার এই 63তম ব্যাচে আমি সাথে সাথে আপলোড করে দিব। তো ওইখানে আপনার আপলোডে টাইটেল দেওয়া থাকবে, আজকের কি ক্লাস হয়েছে, আগামীকালকে কি ক্লাস হয়েছে। প্রত্যেকটা ব্যাচেরই টাইটেল অনুযায়ী দেওয়া থাকবে। আমি যদি প্রিভিয়াস একটা ব্যাচের দেখাই, মনে করেন 60তম ব্যাচের, যেমন দেখেন এখানে ফেসবুক পেজ ম্যানেজ অপটিমাইজ এসইও হ্যাশট্যাগ ইউজ ইনস্ট্যান্ট রিপ্লাই এফএকিউ সেটআপ। ওকে, এবং ক্লাস নাম্বার দেওয়া হয়েছে সেম ভাবে। এই যে দেখেন ফেসবুক পেজ গিভ অ্যাক্সেস অ্যান্ড পেজ অলসো লিঙ্ক, প্রত্যেকটা ক্লাসের টাইটেল এবং ক্লাস নাম্বার সহ দেওয়া হয়। কত নম্বর ক্লাস? ক্লাস 4। আমরা এরকম নিচে গেলেই পাবেন ক্লাস 3। এই দেখেন আমরা কিন্তু আপনাদের যে বেসিক হিসাবে বলেছি আমরা আসলে কোর্সে কি কি শিখাবো, সেই বেসিক থেকেই আমরা শুরু করি। প্রথমে আমাদের বেসিক থিংস, যে আমাদের বেসিক সফটওয়্যার ইনস্টল সেটআপ, গুগল ক্রোম ইউজার এক্সটেনশন, এটা অনেকে জানি অনেকে জানি না। সো আমরা, এটা আমাদের সবাইকে জানা দরকার। কারণ কি, আপনি যদি বেসিক সম্পর্কে না জানেন তবে আপনি অ্যাডভান্স শিখে কাজ করতে পারবেন, কিন্তু বেসিক ক্ষেত্রে শুরুটা কিভাবে করবেন সেটা আপনি জানবেন না, তখন ঝামেলা হবে। যেমন এমন যদি এখন আপনাকে বলা হয় আপনি জুমে একটা স্ক্রিন শেয়ার করেন, অথবা জুমে আমাকে রিমোট অ্যাক্সেস দেন, অথবা একটা গুগল শিটে আমাকে ফাইল করেন, অনেকেই দেখা গেছে এটা পারে না। তখন এই কাজগুলা স্টার্টিং এ আমাদের ঝামেলা হয় ক্লায়েন্টদের। অনেক ক্লায়েন্ট আসে জুমে এরকম কাজ বুঝে নেওয়ার জন্য, জুমে অ্যাক্সেস শেয়ার করার জন্য, অনেকে এটা পারে না। আবার দেখা গেছে আমরা চ্যাট জিপিটি ইউজ করে অনেক কিছু করব। গুগল ডক, যেমন দেখেন আমি যদি একটা এখান থেকে ডক দেখাই, যেখানে যেমন আমি সুন্দরভাবে সব কিছু একটা নোট করে রেখেছি, আপনাদের কি কি শেখানো হবে, আপনারা কি কি শিখবেন, সেই সম্পর্কে একটা শর্টকাটে আইডিয়া আমি এখানে দিয়ে রাখছি, এই যে যেখানে একটা পুরো কোর্সের আউটলাইনটা। তাহলে এটা একটা ইউজিং সিস্টেম। সো আমরা আমাদের এই বেসিক গুলা কাজ করার ক্ষেত্রে টুকটাক জানা দরকার। সো এই বেসিক গুলো আমরা শিখাই আগে, দেন আমরা এখান থেকে অ্যাডভান্স গুলা শেখানো শুরু করি। তো আমাদের 60তম ব্যাচে সেগুলাই দেখেন এখানে শুরু হয়েছে। যেমন প্রথম থেকে আমরা প্রথমে শিখাইছিলাম, প্রথম দিনে কই জানি গেল, জুম ইউজ গাইডলাইন, বেসিক থিংস, তারপরে ক্যানভা ডিজাইন, এরপরে আমরা চ্যাট জিপিটি ইউজ গাইডলাইন, গুগল ফর্ম ক্রিয়েট, এরপরে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট কাস্টমাইজ। সো প্রত্যেকটা ক্লাস এরকম ভাবে কিন্তু আপলোড করা থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের নাম্বার দেওয়া থাকবে। এক্ষেত্রে সুবিধা কি, আপনি ক্লাস 1 2 3 4 এই গ্রুপে এসে এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে দেখেন
ক্লাস 4 আমি খুঁজতে চাচ্ছি, সো আমি 4 লিখে কই যাব। সো এখানে কিন্তু আপনার কারোর কাছে চাওয়া লাগবে না জিনিসটা, সেম ভাবে আপনার 63তম ব্যাচে এভাবে দেওয়া হবে। ওকে। আচ্ছা, এবার আসি আমরা ক্লাসের কি কি আপনি কি শিখবেন। প্রথম আমরা কিছুদিন ক্লাসে বেসিক থিংটা শুরু করব, দেন আমরা মনে করেন ফেসবুক মার্কেটিং শুরু করব। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে ফেসবুক মার্কেটিং। সো এই ফেসবুক মার্কেটিং নিয়ে আপনার ক্লাস শেষ হতে মিনিমাম 15 থেকে 20টা, 18 থেকে 20টা ক্লাস লাগবে। সো 18 থেকে 20টা ক্লাস করতে কিন্তু আমরা জানি যে 1 মাসে 3 দিন যদি সপ্তাহে ক্লাস হয়, রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে কটা, 12টা ক্লাস পাই 1 মাসে। তাহলে দেখেন আরো 8টা, 1.5 মাস, শুধু 1.5 মাস লাগবে আপনার ফেসবুক মার্কেটিং বেসিক থেকে অ্যাডভান্স শিখতে। শুধু 1.5 মাস, তাহলে আপনি বুঝেন 1.5 মাসে আমরা ফেসবুকের কত খুঁটিনাটি জিনিস খেটে খুঁটে শিখবো। যেমন এই ফেসবুক পেজ নিয়েই আমাদের 4-5টা ক্লাস লাগে, ফেসবুক পেজ মনিটাইজেশন, ফেসবুক পেজ এগুলো নিয়ে। এরপরে আবার ফেসবুক মার্কেটিং এর খুঁটিনাটি কিভাবে ফেসবুকে যে আপনারা বুস্ট শিখে আসছেন, তারপরে ফেসবুকে অ্যাড দেওয়া, ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে, রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, ফেসবুকে কত রকম অ্যাড দেওয়া যায়, রিমার্কেটিং অ্যাড, আরো অনেক কিছু আবার আছে সবই ভাই ফেসবুক অ্যাড। সো এতটুকু যদি শিখতেই মনে করেন 1.5 মাস লাগতেছে আমাদের। এরপরে আবার আছে ইনস্টাগ্রাম, তারপর আছে দেখেন লিঙ্কডইন, তারপর আছে টুইটার, তারপর আছে পিন্টারেস্ট। তাহলে দেখেন এইগুলো আপনার শেষ করতে মিনিমাম 2.5 মাস লাগে। তাহলে আমরা এইগুলা একজনকে ধরেন প্রপারলি ভাবে শেষ করি। এখন এই ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি ভালোভাবে শিখেন, মনে করেন ফেসবুক মার্কেটিংটা, তাহলে যে বাকি যেগুলো আছে না, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, একদম পানির মতো সহজ। দেখবেন যে আপনি এইগুলা যেভাবে ইজিলি ভাবে এটা ক্যাপচার করে ফেলছেন ফেসবুক মার্কেটিং, বাকি যে জিনিসগুলো আছে ওগুলো দেখবেন খুব পানির মতো সহজ ইজি ভাবে পেরে গেছেন। ওই ক্ষেত্রে আপনার কিন্তু বুঝতে আর কষ্ট হবে না। গেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো তো আমরা বেসিক হিসাবে শিখাবো, এগুলো কয়দিন লাগে এটা আমিও জানি না, এটা হয়তো 3-4টা ক্লাসই হয়ে যায়। তারপরে আমরা ক্লাস ধরি হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর। সো সার্চ ইঞ্জিন মার্কেটিং কি কি শিখবেন দেখেন, গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, গুগল মার্কেটিং কিভাবে কি, অ্যাকাউন্ট তৈরি করা, পেমেন্ট মেথড নিয়ে আলোচনা, এগুলো কিন্তু ফেসবুকেও থাকবে। ফেসবুক বুস্ট করার জন্য পেমেন্ট মেথড নিয়ে আলোচনা, এরপরে ফেসবুকের যে আপনার বুস্ট অ্যাড সারাদিন বলেন সেটা, কিওয়ার্ড রিসার্চ প্রপারলি এবং ফ্রি পেইড টুলস, এবং বিডিং, এরপর বিট বিডিং, গুগল পিপিসি, সার্চ অ্যাড, গুগলে কত ধরনের পিপিসি অ্যাড দেওয়া যায়, তারপরে গুগল ডিসপ্লে অ্যাড, এবং আরো গুগল প্লে স্টোর অ্যাড, গুগল অ্যাড অপটিমাইজ করা। এই শুধু গুগল, আর মনে করেন এই যে একটা আছে ফিক্স গুগল মার্চেন্ট সাসপেনশন ইস্যু, মিস রিপ্রেজেন্টেশন ইস্যু, যেটা আমরা কে বলি গুগল শপিং অ্যাডস। সো গুগল শপিং অ্যাডস কি, গুগল মার্চেন্ট সেন্টার ফিক্স হলে কিভাবে ঠিক করবেন, গুগল মার্চেন্টে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন, কিভাবে গুগল মার্চেন্টে মিস রিপ্রেজেন্টেশন সাসপেনশন হলে সমস্যা সমাধান করবেন, গুগল শপিং অ্যাড। এবং এই কাজগুলো করার জন্য আপনার একজন ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে হয়, গুগল শপিং অ্যাডস এর ক্ষেত্রে হোক, গুগল অ্যাডস এর ক্ষেত্রে হোক, ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে হোক, লিঙ্কডইন অ্যাডস এর ক্ষেত্রে হোক, কি কি ইনফরমেশন নেওয়া হয় সেটাও কিন্তু আমাদের ক্লাসে দেওয়া হবে। পাশাপাশি ইউটিউব অ্যাডস, ইউটিউব মার্কেটিং, প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা, সেটা কিভাবে কাস্টমাইজ করবেন, এবং একটা ইউটিউব চ্যানেলে কিভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন, র্যাঙ্ক করবেন, কিভাবে সুন্দরভাবে থাম্বনেইল ডিজাইন করবেন, এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি সুন্দরভাবে ইমেজ ডিজাইন করে পোস্ট করবেন, যেটা আমরা দেখাবো এই ক্যানভা দিয়া। কারণ আমরা একজন ডিজিটাল মার্কেটার, আমরা গ্রাফিক ডিজাইনার না। সো আপনি এই ক্যানভা থেকেই সুন্দর ডিজাইন করতে পারবেন, যেটা আপনি ইউটিউব থাম্বনেইল হিসাবে এবং সোশ্যাল মিডিয়া ব্যানার হিসাবে পোস্ট করতে, ব্র্যান্ডিং এর কাজে ইউজ করতে পারবেন। আপনাদের সেক্ষেত্রে ইলাস্ট্রেটর, ফটোশপ জানতে হবে না। যারা ইলাস্ট্রেটর ফটোশপ আমরা জানি তারা আরো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এগুলো আমাদের ডিজিটাল মার্কেটারের লাগবে না, এটা যারা গ্রাফিক ডিজাইনার তারা। তারপরে আছে ইউটিউব এসইও, একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে এসইও করবেন, চ্যানেল ভিডিও, আবার মনিটাইজেশন প্রসেস, কিভাবে অর্গানিক ভাবে ইউটিউব প্রমোশন করবেন। এই জিনিসগুলো শেষ করতে আপনার 30টা ক্লাস লাগে মিনিমাম।
মিনিমাম 30, অনেক সময় 32টাও লাগে। তাহলে আপনি দেখেন এইখানে লাগবে 2.5 মাস প্রায়। এর মধ্যে যদি আবার বন্ধ এসে যায় সাপোজ, তাহলে আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টে 4 মাস বলছিলাম। আবার তাও ওইখানে মনে করেন সবকিছু মিলিয়ে 2.5 মাস, 2.5 মাস, আহ কত, 5 মাস। তবে এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, এই ফেসবুক মার্কেটিংটা, ইনস্টাগ্রাম, সবই ভাই এইটা শেষ করে তারপরে মনে করেন গুগল অ্যাডস এর এটা শেষ করি। এরপর আমাদের এগুলো আবার বাকি থাকে, টুইটার, পিন্টারেস্ট, এইটা। এই যে আপনার মনে করেন দেখা গেছে ফেসবুক অ্যাডস, শপিফাই ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, আর এই যে গুগল অ্যাডস, গুগল মার্চেন্ট, ইউটিউব, এতটুকু শেষ করে তারপরে আমরা নিয়ে যাই মার্কেট প্লেসে। তার মানে আপনাকে 4 মাস লাগবেই মিনিমাম এই এতটুকু জিনিস শেষ করতে মাত্র। তারপরে আমরা ফাইবার, আপওয়ার্কে নিয়ে যাই, সেখানে টানা 2 মাস ক্লাস হয়, দেখেন 6 মাস। এবার আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন? সো ওই আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার সময় আপনাদের এই লিঙ্কডইনে অনেক কিছু দেখানো হয়। তবে লিঙ্কডইনে আবারও আমরা ক্লাস নেই কিভাবে, যেমন লিঙ্কডইনে অ্যাকাউন্ট, এটা তো আউট অফ মার্কেট প্লেসের সময় দেখায়, কিন্তু লিঙ্কডইনে কিভাবে পেজ তৈরি করা, লিঙ্কডইনে অ্যাড দেওয়া কিভাবে, টিকটকে কিভাবে অ্যাডস দেওয়া, এইটা আমরা মানে মার্কেট প্লেসে নিয়ে। কারণ কি, যখন একজন স্টুডেন্টের অনেক জার্নি হয়ে যায়, অনেক একটা গ্যাপ হয়ে যায়, তখন অনীহা এসে যায়। এই জন্য আমরা করি কি, মনে করেন এই ফেসবুকটাকে ভালোভাবে শেষ করে, শপিফাই আর ইনস্টাগ্রাম, গুগলটাকে ভালোভাবে শেষ করে দেন আপনাকে ফাইবার, আপওয়ার্কে নিয়ে যাই, আর্নিং এর মধ্যে ঢুকানোর চেষ্টা করি। যখন একজন লোক আর্নিং এর ভিতরে থাকে তখন একটা অ্যাক্টিভিটি বাড়ে। সো ওই আর্নিং এর মাঝামাঝি মধ্যেই আমরা বাকি যে টপিক থাকে, কি কি টপিক থাকে বাকি, এই যে লিঙ্কডইন অ্যাডস, টুইটার, পিন্টারেস্ট, এই অ্যাডস রিলেটেড মার্কেটিং আরো যেমন থাকে, ইমেল মার্কেটিং, এইগুলো আবার শিখাই ফেলি। এটা হলো এই আপওয়ার্ক, ফাইবার, মার্কেট প্লেস এর শেষ হওয়ার পরে আর্নিং এর মধ্যে যখন থাকে। কারণ এখন যদি আমরা সবগুলো শেষ করে মার্কেটে নামে, তখন দেখা গেছে কি স্টুডেন্টদের অনীহা কমে যায়, ইচ্ছা থাকে না। এই জন্য এই সিস্টেমে গেলেই আমরা নামাই। এবং আপনাদের যেহেতু স্পেশাল, সো সবার শেষে এই যেখানে আমি যেগুলো লিখছিলাম না, গুগল, যে ফেসবুক কনভার্সন এপিআই, ওয়েব অ্যানালিটিক্স, GA4, তারপরে হলো আপনার এইগুলো আমরা শেখাই, কারণ ওইগুলো হলো অ্যাডভান্স লেভেলের। যখন একজন লোক এইসব বিষয়ে একটা আইডিয়া পাবে, এইসব বিষয়ে যখন ধারণা পাবে, যখন মার্কেট প্লেসে কাজ করবে, দেন ওইসব বিষয়ে তার হলো কি একটা সঠিক ধারণা আসবে এবং তিনি ওই জিনিসগুলো ক্যাপচার করতে পারবে। এই জন্য আমরা ওটা একদম সবার লাস্টে রাখি, জানো, কারণ ওটা একটু কঠিন আছে। যার কারণে ওইটা আসলে যারা মার্কেট প্লেসে কাজ করে একমাত্র তারাই ক্লিয়ারলি ভাবে জিনিসটাকে ক্যাপচার করে নিতে পারে, নতুন অবস্থায় কেউ পারে না। তো আমাদের কোর্সের প্ল্যান গুলো এভাবেই সাজানো, কিন্তু কোনো কিছু বাদ যাবে না, সবই শেখানো হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার দেখা গেছে কি 6 মাসের বেশি লাগবে। কিন্তু আমরা এই 4 মাস স্কিল ডেভেলপমেন্ট করে এক- যে কোনো স্টুডেন্টকে বাকি 2 মাসে আপওয়ার্ক এসে। এখন আসি কে কিভাবে কাজ করে। মনে করেন একজন লোক ফেসবুক এগুলো শিখলো, শপিফাই, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস শিখলো মনে করেন, আবার গুগল অ্যাডস শিখলো, গুগল মার্চেন্ট শিখলো, ইউটিউব শিখলো। কিন্তু সে কিন্তু সব বিষয় নিয়ে কাজ করবে না, কিন্তু আপনাকে এই সব বিষয় শিখতে হবে, তা না হলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। যখন তার এই ইউটিউব, ফিক্স, গুগল মার্চেন্ট সেন্টার, গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর এই ফেসবুক এগুলো শিখবে, শেখার পরে তিনি তখনই নিজে নিজে ডিসাইড করতে পারবে যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করব। ডিমান্ড কিন্তু কোনোটার কম নাই। আপনি যদি মনে করেন যে এটার কম, এখন আপনি যদি মনে করেন আমি সবগুলো নিয়ে কাজ করব, তাও পারবেন, এমন অপশন আছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে করে যে কোনো একটা টপিক নিয়েই পরবর্তী কাজ করে, কিন্তু তিনি শিখে কিন্তু সবই, সব শিখতেও হবে আপনাকে। আপনি যখন লেখাপড়া করছেন তখন কিন্তু আপনি যদি সায়েন্সে পড়ে থাকেন, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংলিশ, গণিত সবই শিখছেন।
কিন্তু আপনি ওই মধ্যে যে কোনো একটা জায়গায় ভালো ছিলেন, হয় কেমিস্ট্রিতে ভালো ছিলেন, হয় হায়ার ম্যাথে ভালো ছিলেন, অথবা ফিজিক্সে ভালো ছিলেন। আবার দেখা গেছে ওই কেমিস্ট্রিতে ভালো, আপনি কেমিস্ট্রির উপর কিন্তু পিএইচডি করে ফেলছেন। জিনিসটা কিন্তু এমন। কিন্তু আপনি কেমিস্ট্রিতে পিএইচডি করছেন, আপনি সেজন্য কি বাংলা, ইংলিশ, ধর্ম, গণিত কি জানেন না? অবশ্যই জানেন। তবে কেমিস্ট্রিটা আপনি ভালোভাবেই নিয়ে নিয়েছেন, যে আমি এটা নিয়েই করতে চাই, কিন্তু বাকিগুলোও আপনি জানেন। সেম কাহিনী এখানেও হচ্ছে। একজন ডিজিটাল মার্কেটার সবই জানতে হবে, সব না জানলেও তার লস। কিরকম লস? একজন ক্লায়েন্ট আপনার, মনে করেন আপনার থেকে আসলো ফেসবুকে অ্যাডস রান করাতে। সো ফেসবুকে অ্যাড রান করানোর পরে ওই ক্লায়েন্ট আপনাকে ভালোভাবে ভালো রেজাল্ট দিচ্ছে সার্ভিস, এখন উনি আপনাকে এসে বললো যে তুমি আমার বিজনেসের গুগল অ্যাডটাও রান করো, গুগল শপিং অ্যাডটাও রান করো। সো আপনি যদি এখন এইটা না শিখেন, না জানেন, শুধু এইটা শিখেই বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই ক্লায়েন্টকে হারালেন। কারণ যে কোনো লোক চায় যে আমি একজনকেই ধরে একজনকে আমার সব কাজ বুঝাই দিই, সে অলওয়েজ আমার করুক। তিনি কিন্তু যদি আবার নতুন লোক খুঁজতে চায়, আবার তাকে বোঝানো আর একটা প্যারা। এই জন্য আমাদের এই জিনিসগুলো শিখে রাখতে হবেই। এখন অনেকে গুগল অ্যাডস নিয়েও কাজ করে, কেউ আবার অনেকে সবগুলো নিয়েই কাজ করে, অনেকে আবার একটা জিনিস নিয়েও কাজ করে। কিন্তু কি, যারা কাজ করে তাদের খোঁজ নিয়ে দেখবেন বাকি জিনিসগুলো সম্পর্কেও তাদের ভালো আইডিয়া আছে, বাকিগুলোও তাদের কাজ করে, তাদের পারমানেন্ট। আপনার ক্লায়েন্ট 100 জন 200 জন দরকার নাই, 2-3 জন ক্লায়েন্ট হলেই এনাফ। যারা প্রপারলি বিজনেস করে তাদের 2-3 জন ক্লায়েন্ট হলেই এনাফ। সেই 2-3 জন ক্লায়েন্টই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করবে। এটাই করে সবাই। এবং আপনাদের কিন্তু এই গ্রুপে আমি আরো একটা আইডিয়া দিতে চাইছিলাম, যে ফেসবুকে পেজ দিয়ে যারা নিজেরা যদি বিজনেস করতে চান, আপনারা তো মূলত অন্যের বিজনেস থাকবে সেটাকে আপনারা প্রমোশন করে দিবেন। আর আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটিং কি, এইগুলো সব আগের ছোটখাটো জিনিস। সো এগুলো নিয়ে আমি আর নতুন ভাবে বলতে চাই না, জাস্ট আমি আপনাদের কিভাবে কি শিখাবো এটা একটা আইডিয়া দিয়ে যেন আপনাদের কনফিউজ না থাকে। ঠিক আছে? কিন্তু আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি ওইটার উপরে মাস্টার হয়ে যাবেন একবারে। তখন দেখবেন ওইটা করতেই আপনার ভালো লাগতেছে। ওই যে বললাম কেমিস্ট্রি নিয়ে তিনি পিএইচডি করতে আছে, তার কেমিস্ট্রি ভালো লাগতেছে, কিন্তু বাকিগুলো জানতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লং জার্নি, যে আপনার কিন্তু 6 মাসে কিন্তু সব শেষ হচ্ছে না, কিন্তু আপনি 6 মাসের মধ্যে মার্কেট প্লেসে নামতে পারতেছেন। কারণ আপনাকে যখনই, এই যে বললাম, এই এসিএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই অংশটা শেষ হবে, ফেসবুক ইনস্টাগ্রাম এটা যখন শেষ হবে, দেন আপনাদেরকে আমরা মার্কেট প্লেসে নামাই, ফাইবার, আপওয়ার্ক। এই মার্কেট প্লেসের মধ্যে আর্নিং এ থাকা অবস্থায় আমরা বাকি টপিকগুলো আপনাদেরকে শিখাই। কারণ হলো কি, আপনাকে তখন আর্নিং এর তালে রাখা হয়, যে আপনি একটা আর্নিং এর লোভে থাকতে থাকে বাকিগুলো শিখে ফেলবেন এই জন্য। তো এইভাবে সিস্টেম। কিন্তু আমরা কোনো স্টুডেন্টকে এরকম না যে ফেসবুক শেষ করেই নামাবো, এরকম কোনো আমাদের সিস্টেম নাই। গুগল শেষ করেই আমরা নামাবো এরকম সিস্টেম, কারণ তখন তখন আপনি ক্লায়েন্ট হারাবেন। অনেকে বলবেন যে ভাই আমি তো ফেসবুক পেজ তৈরি করা শিখেছি, তাহলে আমি এখন কাজ করা শুরু করি ফেসবুক পেজ। হ্যাঁ, আপনি করতে পারেন। আহ, এখন যদি ওই লোক আপনাকে আইসা বলে তুমি তোমার ফেসবুক পেজটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছো, তাহলে আমার ফেসবুকের অ্যাডটাও তুমি রান করে দাও, অথচ আপনি অ্যাড রান করা জানলেন না, তখন কি হইলো? ওই ক্লায়েন্ট আর একজনের খুঁজলো। যখন আরেকজনের কাছে গেল, সেই লোক ফেসবুকে অ্যাড রান করলো, রান করার পর তাকে আবার পটাইয়া ঠটাইয়া বললো যে আমি কিন্তু গুগলে, ইউটিউবে ভালো অ্যাড রান করতে পারি। তখন কিন্তু আপনার থেকে সরে সে ওই জায়গায় গিয়ে ঢুকে গেল। তাহলে আসলে কাজ করলেই যে হবে এমন না, আমাদের দরকার একজন ক্লায়েন্টকে লং টাইম রাখা। সেজন্য দেখা গেছে অনেকেই বলবে আমাদের ফেসবুক পেজ তৈরি করা শিখে গেছে, এখন বলবে ভাই আমি তো ফেসবুক পেজ শিখে ফেলেছি, তাহলে আমি এখন ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু করে দিই, যে আমি মার্কেট প্লেসে নেমে যাই, ভাইবার, আপওয়ার্কে। আসলে জিনিসটা এমন না। হ্যাঁ, আপনি যদি এমনি তারে পেজ তৈরি করা দিতে পারেন, যে আমি একটা তোমাকে পেজ তৈরি করে দিতে পারলাম, দেখা গেছে পেজ তৈরি করার মধ্যে মধ্যে আপনার ফেসবুকে অ্যাডও শিখে ফেললেন, এরকম। এই জন্য আমরা এরকম ছোটখাটো একটা জিনিস শিখেই মার্কেট প্লেসে নামার চিন্তা ভাবনা করব না। এই চিন্তাও যেন আমাদের কারো মাথায় না আসে। আমাদের এখন চিন্তা থাকবে শুধু শেখা। এর ভিতরে যদি আমরা কোনো দেশি ছোটখাটো কারো কাজ আসে, সেক্ষেত্রে আমরা তৈরি করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমরা মার্কেট প্লেসে নামার চিন্তা ভাবনা কেউ করবো না। এই যে ফাইবার, আপওয়ার্ক, এগুলাই এগুলাই নামবো আমরা একদম একজন দক্ষ হয়ে, যে ফেসবুক, এসিএম এই জিনিসগুলো শেষ করে।
কারণ দেখবেন অনেকেই যখন আমাদের এই ফেসবুকের ক্লাস শেষ হবে, অনেকে বলবে ভাই আমাদের তো ফেসবুকের ক্লাস শেষ, আমরা এখন ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিই। তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো একটা ঘাটতি বা সমস্যায় পড়তে পারেন। এই জন্য আমি বলবো সবগুলা জেনে দেন আপনি শুধু ফেসবুক নিয়ে কাজ করতে চাইলে করেন। আপনি মনে করেন যে এগুলো নিয়ে কাজ করবেন না, সমস্যা নাই, কিন্তু এগুলো সম্পর্কে আপনার তো আইডিয়া জানা আছে, ধারণা আছে যে আমি এগুলো সম্পর্কে করতে পারবো, কিন্তু আপনার ইচ্ছা হয়েছে আমি ফেসবুক নিয়ে কাজ করবো, ভাই আপনি করেন, সমস্যা নাই। আবার অনেকে ধরেন এগুলো শিখলো, এগুলো সব শিখলো, তারও ইচ্ছা হয়েছে কি তিনি এগুলো নিয়ে কাজ করবে, ফেসবুক নিয়ে করবে না। হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু তার ফেসবুক নিয়ে আইডিয়া আছে। সো এভাবেই সবাই কাজগুলো করে থাকে। সো আপনার কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। আমাদের এখানে 6 মাস প্লাস বলা, তার সিস্টেম কিন্তু আপনাকে দেখাইলে আপনি যদি হিসাব করেন তাহলে বুঝবেন। তাহলে আপনি একবার চিন্তা করবেন যে এই গুগলের এইটা শেষ করতে 30 প্লাস 32টা ক্লাসে আমরা কি শিখাবো। আশা করি তাহলে আপনি A to Z বেসিক থেকে শিখতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সন্দেহ থাকবে না। শুধু ফেসবুক নিয়েই আপনাকে যদি 20টা ক্লাস হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সন্দেহ থাকবে না যে আপনি 20টা ক্লাস কি শিখতে পারবেন, এবং বেসিক থেকে অ্যাডভান্স। সো আমরা তো তাহলে এখানে কিন্তু যা আছে একটু, সেজন্য আমি সবাইকে বলবো একবার পুরো আউটলাইনটা এই লিংকে ক্লিক করে সবাই একবার মনোযোগ সহকারে দেখে আসবেন যে আপনাকে আসলে কি কি শেখানো হবে। তাহলে আর আপনার অন্য কোনো দিকে মন যাবে না। আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি এই জায়গা থেকে ভালো কিছু শিখতে পারতেছি। আর এখানে আউটলাইনে ওইটা অ্যাড করা নাই, ওই যে আমি সার্ভার সাইড ট্র্যাকিং, এরপরে আপনাদের যারা দেখেন ওটা তো আপনাদের স্পেশাল, যেহেতু 50 ব্যাচ আমার 50তম ক্যারিয়ারে 50তম ব্যাচ রিটেন, এই জন্য আপনাদের এটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমরা এনাদার আর কোনো ব্যাচে দেই না। এবং এনাদার সকল ব্যাচে মানুষ 6,000 7,000 7,000 দিয়ে করছে করতে, যেখানে আপনারা মাত্র 5,500 টাকায়। সো এই জন্য টাকা কম দিয়েছেন বলতে যে আপনার সাপোর্ট কম পাবেন এমন না। টাকা কম দিয়ে আপনারা যদি মনে করেন যে অবহেলা হিসেবে, তাহলে কিন্তু আপনাদের লস। সো টাকা কমের কোনো কথা না এখানে, এটা জাস্ট একটা অফার। সো অফারটা ঈদ উপলক্ষে আমার 50তম ব্যাচ উপলক্ষে আসে, যার কারণে আপনি এটা এই সুযোগটা পাচ্ছেন। এক্ষেত্রে আপনারা নিজেকে নিজেকে ধন্যবাদ অথবা নিজেকে নিজে অনেক কিছু মনে করতে পারেন যে এটা একটা আপনাদের আসলে মনে করেন কপাল যে হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি আইডিয়াটা সবাই পেয়ে গেছেন। তাই আমি বলবো যে এটা একটা আপনাদের কনফিউজ দূর করার জন্য আমি জাস্ট এই আইডিয়াটা দিয়েছি। এখন বাকি যে জিনিসগুলো আপনারা কিন্তু আপনার ক্লাসে দেখতেই পারবেন রেগুলার, যখন আপনাদের ক্লাস শুরু হবে। আপনাদের নেক্সট ক্লাস আবার হবে হলো কত, সোমবারে। সো সোমবার থেকে আমরা এই বেসিক থেকে আমরা শুরু করব একটু, যে যে কি কি লাগবে। সোমবার থেকে আপনারা কোথায় হোমওয়ার্ক জমা দিবেন সেই গ্রুপও আমি দেখাই দিব, সেই গ্রুপের লিংক দিয়ে দেবো, সেই গ্রুপে সবাই জয়েন হবেন। হোমওয়ার্ক দেওয়ার গ্রুপ আলাদা আলাদা আছে আমাদের, যেটাকে আমি যদি একটু দেখিয়ে দিই এবং লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো অনেক, যে এই গ্রুপে আমাদের স্টুডেন্টরা সবাই হোমওয়ার্ক জমা দেয়। সো আজকে তো আপনাদের কোনো হোমওয়ার্ক নাই। সো আপনাদের যখন হোমওয়ার্ক হবে তখন আমি দেখিয়ে দেব যে কিভাবে সবাই হোমওয়ার্কটা জমা দেবে। এই যে এখানে অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছে, এখানে দেখেন সবাই কিভাবে যেভাবে হোমওয়ার্ক জমা দিচ্ছে ওইভাবে আপনাকে হোমওয়ার্ক দিতে হবে। সো আলাদা কোনো কিছুই নাই। তো এখন এই গ্রুপে কাউকে হোমওয়ার্ক দিতে হবে না, আজকের ক্লাসের কোনো হোমওয়ার্কও নাই। হোমওয়ার্কটা যখন আপনাদের মেইন ক্লাসটা শুরু হবে আগামী সোমবার থেকে, তখন থেকে আপনারা সবাই হোমওয়ার্ক কি করবেন, জমা দিবেন। ওকে, আজকে শুধু দেখালাম, জাস্ট আইডিয়া দিলাম কি কি করবেন। এই গ্রুপের লিংক আমি সবাইকে দিয়ে দেব। এখন কার কি কোশ্চেন আছে সেই সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই, আর আস্তে আস্তে আমি সবার সাথে পরিচয় হয়ে যাবে। আপনাদের ক্লাস হবে প্রত্যেকদিন 10টায়। আজকে তো 1 ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে, এবং প্রত্যেক ক্লাসের শেষে আমরা স্টুডেন্টদের সকলের থেকে কোশ্চেন নিব। যার যত কোশ্চেন থাকে, যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন শেষ হবে একটা টপিকের, ততক্ষণ আপনারা কোশ্চেন করতেই পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। অনেক সময় আমাদের একটা টপিকের ক্লাস নিয়ে 2 ঘন্টাও হতে পারে, এটা জাস্ট টপিকের উপর ডিপেন্ড করবে। অনেক সময় ক্লাস আপনাদের দেখা গেছে 40 মিনিটও হতে পারে। এখন আমি একটা টপিক শুরু করলাম, এখন ওটা আমি শেষ না করে তো আপনাদের বিদায় দিতে পারতেছি না। সেই জন্য মানে মিনিমাম আপনাদের ট্রাই করবো যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে শেষ করার। এখন অনেক সময় 2 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। 1 ঘন্টাই 1.5 ঘন্টাই হয়। এখন যেমন আপনাদের কার কি কোশ্চেন আছে কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকলে, আর সাপোর্ট টিম মেম্বারের আমি একটা আপনাদের মেসেঞ্জারে নাম সহ একটা স্ক্রিনশট দিয়ে দেব, সবাই ওইটা দেখে নেবেন, তাহলে আপনি আইডিয়া পাবেন। এবং সবাইকে না, আপনাদের আসলে freelancer.com শিখাবো না, কারণ freelancer.com এটা হলো ডিজিটাল মার্কেটারদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। এটা হলো গ্রাফিক ডিজাইন অন্যদেরকে। আপনারা ফাইবার আপওয়ার্ক এবং মার্কেট প্লেসের বাহিরে
এই দুই জায়গায় কাজ করেই ডিজিটাল মার্কেটাররা আসলে শেষ করতে পারে না, বাকি সময়ই থাকে। পিপল এবং freelancer.com এই জন্য আমরা শিখাই না ওইটা। আসলে ওইখানে অনেক পেইড জিনিস আছে, অ্যাকাউন্ট করার জন্য অনেক কিছু লাগে, যেটা আমাদের ফাইবার এইসব জায়গায় লাগে না, যার জন্য আমরা শিখাই না। আর ডিজিটাল মার্কেটারটা আসলে ফ্রিল্যান্সার.কম কাজ করে সুবিধাও করতে পারে না তেমন একটা, করে অনেকেই করে না যেমন না যে, কিন্তু ওইখানে করতে হলে আপনার অনেক কিছু লাগে, নতুন অবস্থা ওইখানে আসলে কাজ করা যায় না, এই জন্য আমরা ওটা দেখাই না। জি, ওইটা দিয়েই গিগ ডিজাইন শিখতে পারবেন আপনি। ক্যানভা দিয়েই গিগ ডিজাইন করে আমাদের সকল স্টুডেন্টরা, অনেকেই ইলিস্ট্রেটর ফটোশপ দিয়েও করে কাজ। স্যার, কাজ শিখে থেকে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত কোনো খরচ না, এনাদার কোনো আর কোনো আপনার এই ক্ষেত্রে আমরা এক্সট্রা কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এখন শুধু আপনি কাজ করবেন, সব খরচ দেবে ক্লায়েন্টরা, সবকিছু করবে তারা, আমরা শুধু কাজ করব, তার বিনিময়ে টাকা নিব, আপনাদের এই টাকা একবারই লাগবে। আর বাকি যত টুলস আছে সবই ফ্রিতে পাওয়া যায়, কিন্তু কেউ যদি কোনো টুলস প্রিমিয়াম ইউজ করতে চায় তখন সেটা টাকা লাগবে। মাস্টার কার্ড, পাসপোর্ট এগুলো কিছুই লাগবে না। এখন যদি আপনার নিজের কাজে আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে এগুলো আমাদের লাগবে, মাস্টার কার্ড, পাসপোর্ট। আপনি যদি নিজের কাজ ছাড়া করতে চান তাহলে এগুলো কিছুই লাগে না, মাস্টার কার্ড, পাসপোর্ট এগুলো কিচ্ছু লাগে না। ক্লাস শিডিউল তো আপনাদের গ্রুপে যারা যারা জয়েন আছেন তাদের তো জানা উচিত। আমাদের গ্রুপে, 63তম গ্রুপে বড় আকারে একটা কভার ফটো পর্যন্ত দেওয়া আছে, যে আপনাদের ক্লাস কবে কবে হবে। এই জন্য আমি সবাইকে সবসময় বলেছি ভালো মতো সব জিনিস খেয়াল করি। এখানে বড় আকারে দেওয়া আছে ক্লাস শিডিউল, সানডে, টুয়েসডে, থার্সডে, মেন্টর মোহাম্মদ আব্দুল্লাহ, ক্লাস টাইম 10 PM। সো এখানে যেটা দেওয়া আছে ক্লাস শিডিউল, ক্লাস টাইম, মেন্টর সব একই, এখান থেকে কোনো কিছু আমাদের কি হবে না, চেঞ্জ হবে না। সো তারপর যদি আমরা জিজ্ঞাসা করি যে ক্লাস শিডিউল কবে, এই গ্রুপে যারা জয়েন আছে তাদের আশা করি যে এটা জানা উচিত। আর যারা জয়েন নাই হয়তো তারা জিজ্ঞাসা করতে পারে যে আমাদের ক্লাস শিডিউল কবে, কিন্তু জয়েন থাকার পরেও যদি আমরা এই জিনিসগুলো জিজ্ঞাসা করি তাহলে আমি মনে করবো তার অ্যাক্টিভিটি কম আর গুরুত্ব কম কাজ শেখার। এই জন্য কিন্তু আমি বারবার সবাইকে বলি যে কখনো ডলারের স্ক্রিনশট দেখে কেউ কোনো কোর্সে অ্যাডমিশন নিবেন না। আপনি কাজ শেখার জন্য মনোযোগ দিয়ে আসেন, সবকিছু ভালোভাবে মনোযোগ দিয়ে, আমি একজনকে বলি না সবাইকে বলতেছি। আর সবাইকে বলেছি এই গ্রুপে সব কিছু দেওয়া হবে, এই গ্রুপে সব পাবেন। এই গ্রুপে কোর্সে কি কি শেখানো হবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আমি আজকেও নোটিশ দিয়ে দিয়েছি 10টার দিকে, ঠিক 2 মিনিট ক্লাস জুম মেসেঞ্জার দেওয়া হবে। 50 জন মানুষ ভিউ করেছে, 57 জন মানুষ অলরেডি ভিউ করেছেন, তার মানে 27 জন মানুষ দেখেছে। এবং দেখেন এই ক্লাস 60 জন মানুষ ভিউ করেছে, 62 জন মানুষ, যে আমাদের ক্লাস শিডিউল, তার মানে 62 জন মানুষ দেখেছেন, আমাদের মেম্বার 73 জন, 62 জন মানুষ দেখেছেন, হয়তো বাকি 10 জন দেখে নাই। তাহলে 62 জন মানুষ দেখেছে ক্লাস শিডিউল, সানডে, টুয়েসডে, থার্সডে, মেন্টর মহোদয় ক্লাস। সো এটাই, এটা আর চেঞ্জ হবে না। এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাকে বলতে পারেন। ক্লাস চলাকালীন আপনার আমাদের কোনো স্টুডেন্টরাই আর্নিং করে না, আর আমাদের ক্লাস চলাকালীন কোনো আর্নিং এর কোনো সিস্টেমও নাই। আমরা ক্লাস শেষে সবাইকে আর্নিং করে, ক্লাস চলাকালীন আমাদের আর্নিং এই আমাদের এমন কোনো স্টুডেন্ট নাই, আর আমরা ক্লাস চলাকালীন কোনো স্টুডেন্টকে মার্কেট প্লেসে নামাই না। আমরা তো সেই সম্পর্কেই আজকে এই জন্যই কিন্তু আমি ডিটেলস এখানে বললাম যে আমরা মিনিমাম 4 মাস স্কিল শিখে দেন আমরা মার্কেট প্লেসে যাই। তারপরে, এখন তারপরে তো আপনাদের ক্লাস থাকে, ওর মধ্যেই মানুষ ইনকাম করে ফেলে। সো ওইটাই মনে করেন যে ক্লাস চলাকালীন, কারণ তো আপনার 4 মাস তো শেষ হচ্ছে না। যে আপনি কোথা থেকে কাজ নিবেন, কোথা থেকে কাজ পাবেন, সেগুলো তো আপনাদেরকে আমরা সব A to Z দেখাই দিব। এই যে আমাদের এখানে লিস্টে দেওয়া আছে যে আপনি কোন জায়গায় কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে করবেন, কোন জায়গা থেকে কাজ নিবেন, A to Z আমাদের সবকিছু আমরা দেখিয়ে দেব। এক্ষেত্রে কোনো টেনশন নেই। ক্লাস চলাকালীন আর্নিং বলতে এটাই বোঝানো হয়, মনে করেন এখানে দেখেন 4 মাস শিখলো তারপর 2 মাস, তার মানে ক্লাস চলাকালীন বলতে 6 মাস।
6 মাস ক্লাস লাগান, মধ্যকিস্তি তিনি আর্নিং করে, ওইটাই ক্লাস লাগান, ঠিক আছে। না, আমাদের শুধু ফেসবুক গ্রুপ থাকবে, আর হলো আমাদের মেসেঞ্জার গ্রুপ, এনাদার কোনো গ্রুপ থাকবে না। যে ওইগুলো আমরা একদম লাস্টে শিখাই, ওগুলো শিখতেও মিনিমাম 1-2 মাস লাগে। তো ওগুলো যখন আপনি আর্নিং করা শুরু করবেন তখন আমরা ওইগুলো দেখাবো। বলেন, সবাইরই মাইক অন করা আছে? কি চাইলে রান্না করছি? যে সরাসরি কথাও বলতে পারেন, মেসেজও করতে পারেন ইচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি আপনার ক্লাস দেখি প্রায় বছর খানিক ধরে, ঠিক আছে। আমি আপনার পেইড স্টুডেন্ট ছিলাম না, বাট ফ্রি স্টুডেন্ট ধরতে পারেন প্রায় বছর খানিক ধরে, এবং আপনার ক্লাসগুলো প্রতিনিয়ত দেখেছি, যেগুলো ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় আপনি আপলোড করেছেন। তো এইসব জায়গা থেকেই হচ্ছে আপনার কাছ থেকে শেখা আমার, হ্যাঁ। প্লাস সাথে আরো দু একজন মেন্টর, যেগুলো দেশের না, বাইরের দেশের মেন্টরদের থেকে খুঁটিনাটি করে কিছু কিছু করে শিখেছি। আশা করি বুঝতে পারছেন কত দূর এগিয়েছি। জি জি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের এখানে আমি প্রত্যেকটা ব্যাচেই আমাদের এরকম থাকে যে তো অনেক স্টুডেন্ট বিষয়টা আছে। হয়েছে। হ্যাঁ, আমি বলি, আমাদের এখানে অনেক হুম, স্টুডেন্ট আছে যে অনেকে আছে এক্সপার্ট আছে, অনেকে আবার কিছুই জানে না, আচ্ছা। এরকম কিন্তু তো স্টুডেন্ট আছে। আমি কিন্তু আমি মূলত আরো একটা জিনিস আপনি শুনে অবাক হবেন, আমি কিন্তু আপনার ক্লাসগুলো থেকে শিখে এখন একটা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি গত 3 মাস। তাহলে দেখেন, তো ইচ্ছাটার উপরে কিন্তু এত সবকিছু ডিপেন্ড হয়েছে আপনার। জি। তো যা- আমি মূলত তো পরবর্তীতে দেখলাম, মানে এই যে এই কোর্স, মানে এই ব্যাচে 63তম ব্যাচে আমার ভর্তি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যেহেতু ফ্রি ছিলাম, মানে ফ্রি শিখছিলাম আপনার থেকে। তো আপনার মেন্টরদের এবং আপনার সাথে আমার কমিউনিকেশনটা ছিল না। তো পেইড কোর্স করাটা এই জন্য যেন আমার একজন ভালো মেন্টর হয়। আর সেটা যদি আমি আপনার, মানে আপনার থেকে বেস্ট মেন্টর আমি আসলে খুঁজে পাবো না বা পাইনি গত 1 বছরেও, ঠিক আছে। আরেকজন আছে, ওটা দেশের বাইরে, উমার তাজকির, আশা করি আপনি চিনেন। তো হ্যাঁ, এই দুইজনকে আমি আমার মেন্টর হিসেবে আমি চিনি। তো আপনাকে, এই যে আজকে আপনার সাথে কথা বলছি, আপনার কথাগুলো এতক্ষণ শুনলাম, আমার ভালো লেগেছে। এবং আমি আহ, মোটামুটি আমি মার্কেট প্লেস থেকে আর্নিং ছাড়া আমি অফলাইনেই লোকাল ক্লায়েন্টদের অনেকগুলো কাজ করেছি, এবং আমার নিজস্ব একটা বিজনেসও আছে, যেটা আমি আলহামদুলিল্লাহ। ফেল করেছি, রান করতে পারিনি। রোজার মাসটাই আমি ফেল করেছি, যদিও এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। তো দোয়া রাখবেন ভাই। আর আমি আছি, এবং আপনার সাথে আহ, আমার দেখা করার খুবই ইচ্ছা। খুব দ্রুতই দেখা হবে ইনশাল্লাহ। আর আমি আপনাকে আমার, যেমনটা আমি গত 1 বছর ধরে আমি আমার মেন্টর হিসেবে আমি আপনাকে দেখেছি, আরো মানে ভালোভাবে আমি আপনার কাছ থেকে সবকিছু পেতে চাই। এবং আমি আপনার যে গাইডলাইন্স, ওটা খুব স্ট্রিক্টলি ফলো করি, এবং আরো ভালোভাবে ফলো করব। এতটুকুই বলা ছিল। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। ওটাই আমি বলেছি যে আসলে শেখার কোনো ই নাই, আপনার আগ্রহটা আসল। যে এই লোক, দেখেন তাহলে, আমার ফ্রি ভিডিও দেখে এক কথায় সেই ইনকামের টাকা দিয়ে আমার থেকে কোর্স করতেছে, এরকম অনেক বেশি আছে। তাহলে এক্ষেত্রে কি জানেন, ইচ্ছাটা আসল। সো আপনার সবাইকে আমি বলেছি এইখানে যে আপনি প্রথম অবস্থায় যে আগ্রহটা নিয়ে এখানে আসছেন, আপনি যদি শেষ পর্যন্ত এই আগ্রহটা নিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আর এখানে কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি কোর্সগুলো এমন ভাবেই শুরু করি, যে কিছু জানে না সেই থেকে শুরু করে তাকে আমি অ্যাডভান্স পর্যন্ত, এবং আমার প্রত্যেকটা ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট থাকে যে আমি মনে করি তারা আমার থেকেও, এমন কিছু স্টুডেন্ট আছে যে আমার থেকে বেশি জানে, এমন অনেক স্টুডেন্ট আছে আমার ব্যাচে। সো তারাও কিন্তু আবারও আসে যে আরো কিছু শিখতে, কারণ শেখার কোনো শেখ নাই। তিনি যদি 1-2 লাইনও শিখতে পারে, এবং আমি নিজেও দেখা গেছে মাঝে মধ্যে আপনাদের থেকে শিখবো, স্টুডেন্টদের থেকে। কারণ আমি যদি আপনাদের থেকে নতুন 1-2টা লাইন শিখতে পারি, সেটা কিন্তু আমার লাভ। কেন জানেন, এমন কিছু জিনিস আছে যেটা আমি জানি না, আপনারা জানেন। সো আপনাদের থেকে ওই একটা জিনিস শেখা মানে কি, আমি এগুলো আগে যে জানতাম তার থেকে আরো একটা জিনিস আমি বেশি
এটা হলো শিখতে পারলাম। তো এই জন্য আমরা সবাই একসাথে মিলেমিশে যা যে যেটা জানি সেটাই আমরা শেয়ার করব, সেটাই আমরা সবাই শিখব। এটা কিন্তু একটা কমিউনিটির একসাথে থাকার গুরুত্ব এটা। যেমন আমরা এখন কতজন আছি, মনে করেন যে 73 জন, সবাই একসাথে। তো এক একজনে এক এক ভাবে জানি, এক একজন এক এক বিষয় নিয়ে যদি সবাইকে আমরা হেল্প করি যে কোনো কাজে, সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হবে কি, যে আমরা সবাই খুব দ্রুত এগিয়ে যাবে। এটাই আসল একটা কমিউনিটিতে অ্যাড হওয়া, সবার সাথে মিলেমিশে একটা ব্যাচমেট হিসেবে থাকা, সবাইকে এক একজন এক একজনকে হেল্প করা। অনেকে মনে করে যে আমি হেল্প করলে হয়তো আমার কিছু কমে যাবে, অথবা আমি কিছু শিখেছি সেটা যদি আমি আরেকজনকে শিখাই তাহলে আমার হয়তো কমে যাবে। এই চিন্তা ভাবনা একবারে ভুল। মনে করেন আমি মার্কেট প্লেস বারে কাজ করতেছি, পাশাপাশি আপনাদের শিখাচ্ছি। সো আপনাদের শেখাতে গিয়ে আমি আরো দক্ষ হচ্ছি, মানে কি জানেন, আমি আরো নিজে শিখতে পারতেছি। সো আমি যদি আপনাদের মনে করেন না শিখাতাম, তাহলে কিন্তু আমিও এত বেশি শিখতে পারতাম না। সো আমি আপনাদের যত বেশি শিখাবো তত বেশি আমিও শিখবো। এটা কিন্তু আমার একটা লাভ। কারণ আপনাদের শিখাতে গেলেও আমার অনেক কিছু শিখতে হবে। আমি যদি প্রপারলি ভাবে কোনো জিনিস আপনাদের সুন্দরভাবে শিখাতে চাই, ওই জিনিসটা আমাকে আগে ভালোভাবে শিখতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা সিস্টেম। সো এই জন্য আমরা করবো কি, আমরা যে যা জানি সেই বিষয় নিয়ে সবাইকে হেল্প করব, সেই বিষয় সম্পর্কে তাকে বলবো। তাহলে হবে কি জানেন, আপনিও দেখবেন আরো শিখতেছেন, মনে করবেন আপনার জিনিসটা আরো চর্চা হচ্ছে। এই জন্য আমরা একে অপরকে সবাই মিলেমিশে এই গ্রুপে যার যে কোনো সমস্যা হবে সেই বিষয় নিয়ে আমরা হেল্প করব। আবার আমরা তো সাপোর্ট টিমরা অলওয়েজ থাকবোই। এবং দেখা গেছে আমাদের সকল স্টুডেন্টরাও প্রত্যেক ব্যাচে এক একজনকে এক এক ভাবে হেল্প করে। এক্ষেত্রে হয় কি, আপনার দক্ষতাটা আরো বাড়ে। তো এই জন্য আমরা কখনোই এরকম ভাবে হিংসা বা এরকম নিব না যে আমি যেটা শিখছি এটা আর একজনকে শিখাবো না। এটা আসলে সম্পূর্ণই ভুল ধারণা, আমরা অনেক সময় মনে করি এটা। সেজন্য আমি বলবো যে আপনি একজনকে যত বেশি শিখাবেন তত বেশি আপনি নিজে শিখবেন। আর এখানে আমরা নতুন ভাবেই শুরু করব বললাম না, যিনি দক্ষ আছেন তিনিও হয়তো নতুন এক দুই লাইন শিখবে, সেক্ষেত্রে কিন্তু তার সুবিধা। মনে করেন তিনি ফেসবুক অ্যাডস নিয়ে অনেক কিছু জানে, এখন আমি ক্লাস নিলাম সেখান থেকে সে দুই একটা জিনিস নতুন শিখলো, তখন কিন্তু তার জিনিসটা আরো দক্ষ হয়ে গেল। তিনি এরকমই কিন্তু মানুষ শিখে জিনিসটা। সেই জন্য নতুন যারা আছে তারা ভয় পায় না যে আমরা একদম নতুন থেকেই শুরু করি। আর যারা অভিজ্ঞ আছে তাদের থেকে আমরা মাঝে মধ্যে হেল্প নিব, তারা আপনাদেরকে আরো হেল্প করবে। এক্ষেত্রে আপনাদের আরো সুবিধা, যখন আপনারা কোনো একটা সমস্যায় পড়বেন মেসেঞ্জারে যখন এসএমএস দিবেন, তারা তো আগের থেকে জানে, তারা কিন্তু তখন আপনাদেরকে ইজি ভাবে আরো হেল্প করতে পারবে। এবং আমাদের সাপোর্ট টিম মেম্বার যারা আছি সবাই। সো এইভাবেই আমরা সবাই মিলেমিশে থাকবো। আর মেসেঞ্জারে আমরা সবাই সবাইকে হেল্প করব, আজে বাজে কোনো এসএমএস দিব না। এক কথায় কোনো কাজ ছাড়া আমরা মেসেঞ্জার গ্রুপে আজে বাজে কাজে ইউজ করব না। ঠিক আছে। আর সবাই আমরা ক্লাসে আসবো, ক্লাসে এসে দরকার হয় আমাদের যার যত গল্প আছে, এবং ক্লাসে যদি আমাদের কারো, মনে করেন আপনি একদিন বললেন যে আজকে আমরা সবাই পরিচিত হব, কে কোন গ্রামে থাকো কোন এলাকায় থাকো, আমরা এসে একদিন সবাই ডিসকাস করলাম এখানে জমে আইসা। এরকম ভাবেই আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব, কাউকে কখনো আজে বাজে কথা বলবো না। একজন মানুষ আসে, আমি বললাম না কিছুই পারে না মনে করেন, তিনি কিন্তু এসে এসএমএস দিবে একটা, কিন্তু কেউ সেখানে আমাদের আমরা বলবো না যেরকম যে তুমি সামান্য এটা জিনিস পারো না, তুমি কেন ডিজিটাল মার্কেটিং শিখতে আসছো। এরকম কিন্তু অনেকে বলবে। আসলে সবাই তো সব জিনিস সেম ভাবে জানে না। আপনি যেটা জানেন আমি জানি না, অন্যজন সেটা জানে না। সেই জন্য আমরা যদি পারি তাকে হেল্প করব, না পারলে আমরা জাস্ট এসএমএসটা দেখে চুপচাপ সরে যাব। এখন মনে এখানে অনেকেই এসএমএস দেবে, এরকমও আছে যে আমি এই জিমেইলটা লগ ইন করতে পারতেছি না বা এই সিস্টেমটা। এখন অনেকে কিন্তু ওটার আবার রিপ্লাই দিবে যে তুমি এই জিনিসটাই পারো না, কেন ডিজিটাল মার্কেটিং শিখতে আসো। আসলে উনি পারে না দেখেই কিন্তু শিখতে আসছে। সো আমাদেরকে তাকে শিখাই দিব আমরা। আমি তাকে এইভাবে বুঝিয়ে দিলাম যে তুমি এইভাবে এই জিনিসটা এইভাবে করো, তাহলে কিন্তু ওই লোকের শেখার আগ্রহটা আরো বাড়বে। এখন যদি আমি তাকেই আগেই বলে দিই যে তুমি এই জিনিসটাই পারতেছো না কেন শিখতে আসো, তখন কিন্তু তার মনটা খারাপ হয়ে যাবে। সো আমরা এইভাবে কাউকে আঘাত করে এভাবে কোনো কথা বলবো না। আমরা যে যা পারি ততটুকু নিয়ে হেল্প করবো, পারবো না জাস্ট আমি দেখে চলে যাব। এটাই সবচেয়ে, আমরা সবাই জানি যে সব চুপ থাকার মতো যে দুনিয়াতে আর কোনো কিছু জিনিস নাই কিন্তু। আমরা বিভিন্ন জায়গায় দেখি না, এক জায়গায় কিন্তু কমেন্ট করলেই পারি। ফেসবুকে অনেক পোস্ট দেখি, আজে বাজে মানুষ কমেন্ট করে, কিন্তু আমার কি দরকার আছে সেখানে কমেন্ট, আমি দেখে চুপ করে চলে যাই। ওর কাজও করতে আছে করুক। তো আমি যদি তাকে পারি হেল্প করব।
তো আমরা সবাই এভাবে মেসেঞ্জার গ্রুপটাই করব। ইনশাল্লাহ আগামী সোমবার থেকে আপনাদের মেইন ক্লাস শুরু হবে। তখন আমি বলে দিব হোমওয়ার্ক কোথায় দিবেন, এবং আমি আপনাদের সবার সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। আজকে একদিনে আমাদের সম্ভব না পরিচয় হওয়া। আমি একদিন সবার থেকে, কে কোন এলাকা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন, দরকার হয় আমি আগামী ক্লাসেই সবাই সাথে পরিচয় হয়ে যাব। আর আমি এমনিতে সবার নাম এখানে আমার আছে, মুখস্থ আছে, কারণ আমি সবাইকে গ্রুপে অ্যাড করেছি এবং আমি সবার নাম দেখতে আছি। কিন্তু কয়েকজনের নাম শুধু ওই যে বিভিন্নভাবে লেখা, তাদের নামটা আমি বুঝতে পারতেছি না। তো দরকার হয় আমরা আগামী ক্লাসে সবাই জানবো কে কোন এলাকা থেকে আসছি, আমার পাশাপাশি কে আছে, কে ঢাকা থেকে আসছে, কে কোন জায়গা থেকে। আগামী ক্লাসে আমরা সবার ক্লাস শুরু হওয়ার আগে 10 মিনিটের একটা পরিচয় নিয়ে নেব, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করব। বলেন এখন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আমার একটা প্রশ্ন ছিল, ওইটা হচ্ছে যে আপনি বলেন না যে কোনো কিছু একদম ভালোভাবে না শিখিয়ে মার্কেট প্লেসে না যাওয়ার না যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি তো স্যার আপনার একজন ফ্রি স্টুডেন্ট ধরতে পারেন, প্রায় আমিও অলমোস্ট 1 বছর ধরে যে আপনি ইউটিউবে ভিডিও গুলা দেন এগুলা প্রতিটা ভিডিও দেখি। সেক্ষেত্রে মানে গুগলের যে সার্চ অ্যাডটা আছে ওইটা শিখে একটা ইয়ে দিছিলাম, ফাইবার অ্যাকাউন্টের একটা ইয়ে করছিলাম, ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন সার্চারের একটা গিগও দিয়ে দিছিলাম আমি, প্রায় 6-7 মাস হচ্ছে। আচ্ছা, তাহলে যারা আগের থেকে করতে আছেন তারা ওইরকম ভাবে আগিয়ে যান। তারপর তো আপনি, আমি আবার সবাইকে নিতে একসাথে নামবই, তখন আপনারা তখন আবার কাজ বাজ শুরু করবেন। ওইটা একটু দেখবেন স্যার। ওইটা ওইটা হচ্ছে স্যার, আমি যদি মোবাইল দিয়ে রিফ্রেশ করি যে অ্যাপস আছে অ্যাপস দিয়া, তখন দিনের বেলা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর রিফ্রেশ করি, তারপরে দেখা যায় পরদিন ইয়ে হয়, ইমপ্রেশনটা যেটা ওইটা বাড়ে। আবার যদি মনে করেন ল্যাপটপ দিয়া এটা এটা ফাইবার রাত্রে ওয়ান। সিস্টেমই, ইমপ্রেশন বাড়বে কমবে সবই হবে। সো এটা নিয়ে টেনশন নাই। তো আমি বলবো কি, স্যার কিন্তু আপনি এখন, আমার ক্ষেত্রে এটা প্রতিনিয়ত হয়। এটা স্বাভাবিক। এই জন্য আমি এখন বলবো যে আপনি আপাতত এখন যেভাবে আছে ওইভাবে থাকুক। আপনি এখন কাজ শেখার প্রতি মনোযোগ দেন। আমরা এই ফাইবার আপওয়ার্ক নিয়ে সবাইকে নিয়ে যখন আবার ক্লাসে নামবো, তখন আপনি ওই অ্যাকাউন্টটা ইউজ করে আবার শুরু করবেন। এই জন্য এখন যেভাবে আছে এভাবেই থাকুক। এখন আপনি যে কাজগুলো আরো ভালোভাবে শিখেন। সো আপনার অ্যাকাউন্ট এরকম থাকলেও কোনো সমস্যা নাই, সেজন্য যেভাবে আছে সেভাবে থাকুক। এর ভিতর থেকে যদি আপনি মনে করেন যে কাজ বাস এসে যায়, সেক্ষেত্রে আপনি পার্সোনালি আমাদের সাপোর্ট টিম আছে, আমাদের থেকে হেল্প নিতে পারেন। কিন্তু আমরা আপনাদেরকে আবার এই ফাইবার আপওয়ার্ক নিয়ে ক্লাস নিব, তখন আপনি আবার অ্যাকাউন্টটাকে আমাদের থেকে যেভাবে আমরা ক্লাস দিব, তখন দেখে দেখে সবগুলো সব ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের নেক্সট ক্লাস তো মঙ্গলবার, তাই না স্যার? কেন? হ্যাঁ সরি, মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি, তাই না? জি স্যার। আর আজকের ক্লাসের ভিডিওটা এই যে দেওয়াই আছে, মানে যেটা লাইভ হয়েছে সেটা আমি সরাসরি শেয়ার করে দিয়েছি, এই যে এখানেই পাবেন, তাহলে এই যে ডিসকাস ক্লাস। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ফেসবুক যে গ্রুপ গুলোর কথা বলছেন, এখানে আমাদের টোটাল গ্রুপ কয়টা থাকবে? যে আপনাদের, হোমওয়ার্ক জমা দেওয়া। না ওইটা হোমওয়ার্ক, ওটা আলাদা। এই গ্রুপে 63তম গ্রুপ, এই গ্রুপে থাকবে আপনাদের 63তম যে গ্রুপটা আছে, এই গ্রুপে থাকবে আপনাদের রেকর্ডেড ভিডিও, মানে প্রত্যেকটা ক্লাসের আচ্ছা। রেকর্ড ভিডিও থাকবে কোন গ্রুপে, এই গ্রুপে। আর মেসেঞ্জার গ্রুপে আপনাদের সাপোর্ট নেওয়ার জন্য 63তম, এই দুইটাই আপনাদের গ্রুপ। আর হোমওয়ার্ক কোথায় জমা দেবেন এটা আমার আগামী ক্লাসে আমি দেখাই দেবো। ঠিক আছে? জি স্যার, আচ্ছা। বলেন, আর কার কি কোশ্চেন না থাকলে আজকের মতো আমরা আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে সবার সাথে আবার দেখা হবে।
কার কোনো কোশ্চেন আছে? ওকে, আল্লাহ হাফেজ।